ভূরাজনীতির বাতাসের গতি ভালোভাবেই ধরতে পেরেছে পাকিস্তান। গত মাসেই সৌদি আরবের সাথে প্রতিরক্ষা চুক্তি করেছে দেশটি। সাহসী এই পদক্ষেপে এক দেশের ওপর যে কোনো আক্রমণকে আরেক দেশ নিজেদের ওপর আঘাত বলেই ধরে নেবে। নিরাপত্তা চুক্তিটি এমন এক সময়ে এসেছে যখন সংঘাতের নানা শঙ্কায় ঘিরে আছে দক্ষিণ এশিয়ার দেশটি। প্রায় একই সময়ে আমেরিকার সাথে অনেকটা নীরবেই বিরল খনিজের এক চুক্তি করেছে শেহবাজ শরীফের সরকার। সম্প্রতি পাকিস্তানের প্রতি ট্রাম্পের সরকারকে ব্যাপক আগ্রহী দেখা যাচ্ছে। এসব ঘটনায় কয়েক দিন ধরেই আন্তর্জাতিক মঞ্চে তৎপর পাকিস্তান। খবরের গুরুত্বপূর্ণ শিরোনাম হয়ে আসছে দেশটির নাম। আর এসব পদক্ষেপই পাকিস্তানের মোমেন্টাম, অর্থাৎ সময়ের সর্বোচ্চ সুযোগের ব্যবহার করছে দেশটি। ইসলামাবাদ রিয়াদের চুক্তিকে পাকিস্তানের পররাষ্ট্রনীতির রেনেসা হিসেবে বলছেন বিশ্লেষকরা। গাজা সামিটে শেহবাজ শরীফের উপস্থিতি মুসলিম বিশ্বমঞ্চের কেন্দ্রে দেশটির ফেরত আসার ইঙ্গিত দিচ্ছে। তবে এটা রাতারাতি হয়নি। প্রয়োজন চাপ ও ভঙ্গুর আঞ্চলিক পরিস্থিতির ফলাফল পাকিস্তানের এই জোট পরিবর্তন। তবে এর পেছনে রয়েছে কঠিন বাস্তবতাও। ইসলামাবাদের জন্য প্রথম সুযোগটি তৈরি করে দেয় আফগানিস্তান থেকে আমেরিকার সেনা প্রত্যাহার। অঞ্চলটিতে কাবুল ও তেহরানের বিরোধিতার বিরুদ্ধে এক ভর দরকার ছিল ওয়াশিংটনের। সেই শূন্যতা পূরণে পাকিস্তান আমেরিকার কাছে হঠাৎ করেই আবার গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ওই দুই দেশের ওপর নজরদারি চালাতে পাকিস্তানের ভৌগোলিক অবস্থান খুবই কার্যকর। আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ফেরতে জোরালো চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। তবে তা সফল না হলে অঞ্চলটিতে উপস্থিতি ধরে রাখতে পাকিস্তানের কোনো বিকল্প নেই আমেরিকার হাতে। দ্বিতীয় কারণ, ভারত আমেরিকার সম্পর্ক। কয়েক বছর ধরেই দিল্লির সাথে ওয়াশিংটনের সখ্য বাড়লেও হঠাৎ করেই দুই দেশের টানাপোড়েন গুরুতর রূপ নিয়েছে। ভারতের রাশিয়াকে কাছে টেনে নেওয়া সংশয় বাড়িয়েছে আমেরিকার। আবার অগাস্টে নরেন্দ্র মোদীর চায়না সফর দেশটির কৌশলগত সম্পর্ক পরিবর্তনেরও ইঙ্গিত দিচ্ছে। এসব দেশের সাথেই সীমান্ত থাকা পাকিস্তান এখন আমেরিকার জন্য অপরিহার্য হয়ে উঠছে। তৃতীয় যে কারণটি আরও গুরুত্বপূর্ণ তা হলো খনিজ কূটনীতি। বালুচিস্তানে দেশটির বিরল খনিজ আমেরিকার হাতে তুলে দিতে রাজি শেহবাজ প্রশাসন। তবে এই পদক্ষেপে সংঘাতে জর্জরিত অঞ্চলটিতে অসন্তোষ আরও জোরালোই হয়েছে। দুই পক্ষেরই অনেক হিসেব নিকেশ জড়িয়ে আছে এই সম্পর্কে, রয়েছে অনেক দুর্বলতাও। এমনকি অগ্রাধিকার পরিবর্তন হয়ে গেলে আমেরিকা যে আবারও পাকিস্তানকে ছুঁড়ে ফেলবে না তারও কোনো নিশ্চয়তা নেই। তাই রিয়াদে পাওয়া হাততালি, গাজা সামিটের মঞ্চে উপস্থিতি আর ট্রাম্পের সাথে হাত মেলানোকে পাকিস্তানের কৌশলগত পুনর্জন্ম বললে ভুল হবে। পাকিস্তান নিজেদের চাল দিচ্ছে খুব সতর্কভাবে। পরিস্থিতি, দুর্বলতা আর সুযোগকে ব্যবহার করছে দেশটি। ভূরাজনীতিতে তার শক্তিশালী বলে মনে হলেও আসল পরীক্ষা নিজের দেশেই দিতে হবে শেহবাজ শরীফকে। অঞ্চলগত বৈষম্য, রাজনৈতিক অবিশ্বাস আর সঠিক রাষ্ট্র পরিচালনা ছাড়া এসব বিদেশ নীতি ভঙ্গুরই থাকবে। কোনো নিরাপত্তা বা খনিজের চুক্তি দেশটিকে রক্ষা করতে পারবে না। আর পাকিস্তানের জন্য নিজের ঘরই সব সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।